মালদা রয়েছে মালদাতেই। মালদা জেলা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কোনো পরিবর্তন নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের মুহূর্তে বর্ষিয়ান তৃণমূল নেতা, প্রাক্তন ব্লক সভাপতি তথা পুরাতন মালদা পুরসভার কাউন্সিলর দলের রাজ্য জেলা স্তরের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। তার অভিযোগ, টাকার লেনদেন চালাচ্ছে দল, টাকা দিলে পদ পাওয়া যায়। সম্প্রতি পুরাতন মালদার পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে সরিয়ে দেয় দল, কিন্তু এখনো নতুন চেয়ারম্যান ঠিক করতে পারেনি দল। চেয়ারম্যানের পদত্যাগ গৃহীত হবার বোর্ড অফ কাউন্সিলর বৈঠকে জেলার আইএনটিটিইউসির যেখানে সভাপতি তথা কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সরব হয়। বৈঠক অবৈধ দাবি করে রেজুলেশন খাতা ছিঁড়ে দেন। তার বিরুদ্ধে দলের নেতা তথা উপপুরপতি শফিকুল ইসলাম থানাতে অভিযোগ করেন। এবার সরব হলেন তৃণমূলের কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী। তিনি জানান, বিধানসভা নির্বাচনের আগে এই পরিবর্তনের প্রয়োজন ছিল না। মালদা বিধানসভাটি জেতার জন্য উপযুক্ত পরিবেশ ছিল তৃণমূলের। চেয়ারম্যান বদলের ফলে সম্ভাবনা প্রায় ক্ষীণ হয়ে এসেছে। আর কি অভিযোগ রয়েছে শোনাবো আপনাদের। দেখুন, উনি যা বলেছেন একবারে ঠিক বলেছেন, কারণ চেয়ারম্যান সরাতেও প্রচুর পরিমাণ লেনদেন হয়েছে, সবাই জানে। আবার চেয়ারম্যান করতেও লেনদেন হবে। এই যে সময়টা, এই সময়টায় লেনদেনের বারবারন্তর যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা চলছে। তৃণমূল সরকারের এই লেন আর দেনে জায়গা থাকা না জায়গা নির্ভর করে, সেই জন্য তাদের নেতারা কর্মীরা এটার সঙ্গে অভ্যস্ত। এখন দর দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি দর যাবে। যে অর্থনৈতিকভাবে উন্নয়নের সাথে আছে সেই চেয়ারম্যান হবে, এটা স্বাভাবিক। এইটা ওনাদের কাউন্সিলর স্বীকার করে নিয়েছেন, এটাই বাস্তব। এবং এই বাস্তব কথাটা বলেছেন বলে উনি আর দলে থাকবেন কিনা এটাও চিন্তার ব্যাপার, কারণ বাস্তব কথা বলে তৃণমূল কংগ্রেসে থাকা যায় না। আমার অভিযোগ হচ্ছে যে দলের যখন চেয়ারম্যান সরানোর সিদ্ধান্ত হয়েছিল, তো আরো আগে সরাতে হতো। তাহলে কি হতো, যেই চেয়ারম্যান হোক, আমি হই চাই আর কেউ হোক বা আর কেউ হোক, তাহলে কি হতো, সে জিনিসটাকে গোছাতে পারতো, ওয়ার্ডগুলোকে গুছিয়ে ফুছিয়ে ঠিকঠাক করতে পারতাম। 3-4 মাস পর ভোট, মিনিমাম 45 দিন আগে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। মে মাসে আমাদের হয়তো ভোটের দিন ধার্য হয়ে যাবে। আমার ওইটাই বলার ছিল। আর এটা করতে গিয়ে আমাদের মধ্যে একটা গ্রুপিজম হয়ে গেছে। আমি অবশ্য কোনো গ্রুপে নাই, আমি মাথাও ঘামাই না। পার্টি যাকে করবে আমার সেটাই সম্মতি। এটা কে কি বলছে সেই বিষয়টা আমাদের কাছে খুবই নগণ্য, কারণ বিরোধীরা সবসময় আমাদের দলের সমালোচনা করে এবং কিছু মানুষ আছে তারা হচ্ছে ব্যক্তি স্বার্থ দেখে বেড়ায়। কিন্তু আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই খুব স্বচ্ছতার সাথে এই যে পরিবর্তনগুলো করছেন বা কোনো কিছু ডিসিশন নিচ্ছেন, সেটা নিশ্চয়ই অনেক কিছু ভেবে এবং আগামী দিনে যেন মানুষের কাছে ভালোভাবেই মানুষ কাজ করতে পারে, তার জন্য রাজ্য নেতৃত্ব সজাগ আছেন এবং সেটা তারা আগামী দিনে সেটা নিশ্চয়ই তার আমরা দেখতে পাবো। এই চেয়ারম্যান পরিবর্তন হলো ভোটের আগে এবং সেক্ষেত্রে নতুন চেয়ারম্যান ওঠে, সেক্ষেত্রে আমাদের বিধানসভা ভোট কর্মীদের মনোবল হতে পারে না, এতে কর্মীদের মনোবল ভাঙার ব্যাপার নেই, কারণ রাজ্য নেতৃত্ব কিছু ভাবনা চিন্তা করেই করেছেন এবং সেটা নিশ্চয়ই আগামী দিনে প্রত্যেকটি মানুষই বুঝতে পারবেন কেন বা কি কারণে সবাই কাজ করছে এবং আগামী দিনেও কাজ করবে। আমাদের যারা ছিল তারাও কাজ করবে, কিন্তু নতুন হয়তো মুখ এনে নতুন কাজ করার একটা সুযোগ কাউকে হয়তো দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।